আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন এমন জিনিসের ওয়াদা করেছি, তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যা তাদের চক্ষু কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন দেখি নাই। এই দুনিয়ায় তো কত কিছুই দেখলাম। আল্লাহ বলে জান্নাতে তাদের জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি, তাদের চোখ কোনোদিন দেখে না। এখানেই শেষ নয়, ওয়ালা উযুনুন সামিআত, তাদের কান কোনোদিন শুনে নাই, কান দিয়েও কোনোদিন শুনে নাই জান্নাতে আমি যা তাদের জন্য রেখে দিয়েছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা আরো মারাত্মক কথা, তাদের কল্পনার ভিতরেও কোনোদিন আনতে পারে নাই জান্নাতে আমি তাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব জান্নাতীদের জন্য আল্লাহ পাক অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে এমন পবিত্র করে সৃষ্টি করেছেন, তাদের কোনো মেন্স হবে না, কোনো হায়েজ হবে না, এবং বাচ্চা প্রসবের পরে যে নেফাস হয়, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নেফাস হইতে পারে, রক্ত প্রবাহিত হইতে পারে, এইটাও থাকবে না। কারণ জান্নাতি হুরদের থেকে কোনো সন্তানই হবে না। সন্তান যেহেতু হবে না, ওই রক্ত আর থাকবে না। অনুরূপ ভাবে ওয়াল গায়েত, তারা কোনোদিন পায়খানা করবে না, ওয়াল বাউল, তারা কোনোদিন প্রসাব করবে না, তাদের নাকের থেকে গন্ধ আসবে না, তাদের বগল থেকে গন্ধ আসবে না, এরকম ভাবে তাদের থেকে কোনো বীর্য নামের দুর্গন্ধ বস্তু বের হবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এক কথাই জান্নাতি রমণী রূপসীদের এমন করে আল্লাহ পাক পবিত্র করে বানিয়েছেন, তারা বাহ্যিকভাবে সমস্ত দুর্গন্ধ মুক্ত থাকবে, এবং তাদের ভিতরে যে কল্প আছে, বাহির এবং ভিতর উভয়টাকে আল্লাহ পাক স্বচ্ছ পরিচ্ছন্ন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতি রমণী রূপসীরা কোনোদিন তাদের স্বামীদেরকে কষ্ট দিবে না, কোনোদিন তাদের স্বামীদের সাথে দুর্ব্যবহার করবে না। জান্নাতের হুরেরা তারা চতুর্দিকে গোলাকার হয়ে স্বামীকে মাঝখানে বসাইয়া ড্যান্সার হয়ে তারা গান গাবে এবং ড্যান্স করবে, নৃত্য পরিবেশন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি হুরেরা গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসফাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা তো গাবে তাদের সুরে, আমি তো আমার সুরে গাইলাম আর কি। ঠিক আছে মুহতারাম হাজিরিন, এই গানের অর্থ আছে। দুনিয়ায় যুবকেরা যে গান শোনে, অনেক গানের তো কোনো অর্থই নাই, নোংরা অর্থ, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতি রমণী রূপসীরা যে গান গাবে, গানের অর্থ বড় চমৎকার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, তারা বলেন যে আমরা চিরঞ্জীব, আমরা সর্বদা থাকবো, কোনোদিন ধ্বংস হব না, আমাদের কোনো মউত আসবে না। দুনিয়ায় তোমার স্ত্রী যত সুন্দরী হোক, একদিন না একদিন মারা যাবে কিনা? মারা যাবে। আমরা কোনোদিন মারা যাইতাম না, আমরা চিরকাল থাকবো। ওয়ানাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা সব সময় আরাম আয়েশের ভিতরে ছিলাম, আরাম আয়েশের ভিতরে থাকা আমাদের অভ্যাস, কোনোদিন কোনো দুঃখ কষ্টের মুখ আমরা দেখি নাই। সুবহানাল্লাহ, জান্নাতি নারীরা কোনোদিন দুঃখ কষ্টের মুখ দেখে নাই। ওয়ানাহনুর রাদিয়াতু ফালা নাসফাতু, তারা বলেন যে আমরা সব সময় স্বামীদের উপরে খুশি থাকবো, কোন সময় স্বামীকে নারাজ করব না, আমরাও নারাজ হব না, তাদেরকেও নারাজ করব না। তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, বলে মোবারকবাদ হোক সেই স্বামীর জন্য, যেই স্বামীর জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আমার জন্য, আমি তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি একজন হুর যদি এই দুনিয়ার দিকে সামান্য মুহূর্তের জন্য উকি দেয়, লা আযাআত মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা পুরা আলোয় আলোকিত হয়ে যাবে। চিন্তা করছেন তারা কত রূপসী হবে? এরপরে রাসূল বলেন, ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা, তারা একটু উকি দেওয়ার সাথে সাথে পৃথিবী যেমন নূরে আলোকিত হয়ে যাবে, পাশাপাশি পুরা পৃথিবীটা সুন্দর ঘেরানে মোহিত হয়ে যাবে, সুন্দর ঘেরান দ্বারা পুরা পৃথিবীটা ভরে যাবে। সুবহানাল্লাহ, তারা দেখার সাথে সাথেই পুরা পৃথিবীটা ঘেরানে ভরে যাবে। এরপরে রাসূল বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি এই রমণী রূপসীরা মাথায় যে ওড়নাটা ব্যবহার করবে, এই ওড়নার দাম কত? রাসূল বলেন, तमाम পৃথিবীতে যত সম্পদ আছে, স্বর্ণ মণি মুক্তা হীরা রূপা আরো যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলিকে এক পাল্লায় উঠাইলে আর তাদের মাথার ওড়নার দাম যদি আরেক পাল্লায় উঠানো হয়, রাসূল বলেন ওই ওড়নার দাম সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতে উত্তম হলো তাদের মাথার সেই ওড়না। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন,
আমি জান্নাতীদের জন্য এমন সঙ্গিনী রেখে দিয়েছি যারা তাদের দৃষ্টিকে সব সময় অবনত রাখে, ভিন্ন কোনো পুরুষের দিকে তারা দেখে না, এবং তাদেরকে আমি আল্লাহ পাক এমন ভাবে সেফটিতে রেখে দিয়েছি তাদেরকে কোনো জিন বা কোনো মানুষ কোনোদিন স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুরের ব্যবস্থা আমি জান্নাতে করব যেই হুরকে আমি সুন্দর তাবুর ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি এই জান্নাতি রমণীদেরকে নতুন করে সুন্দর করে সৃষ্টি করেছি। কেমন ভাবে সৃষ্টি করলাম? ফাজালনাহুন্না আবকারা, আল্লাহ বলেন তাদেরকে আমি কুমারী করে সৃষ্টি করেছি। হ্যাঁ, উরবান আতরাবা, তারা স্বামী প্রেমী হবে এবং স্বামীর সমবয়সী হবে। মুহতারাম হাজিরিন, এক হাদিসে বর্ণিত আছে, যদিও বা হাদিসটা একটু দুর্বল, জান্নাতি কোন রমণী রূপসী কোন হুর যদি এই পৃথিবীতে তার মুখ থেকে এক ফোঁটা থুথু নিক্ষেপ করে, পুরা পৃথিবীর সমস্ত লবণাক্ত পানিগুলি মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, জান্নাতের হুরদের একত্রিত হওয়ার জন্য একটা জায়গা আল্লাহ পাক নির্ধারণ করবেন, সেখানে তাদের আপন আপন স্বামীদেরকে মাঝখানে বসাইয়া, জান্নাতের হুরেরা তারা চতুর্দিকে গোলাকার হয়ে স্বামীকে মাঝখানে বসাইয়া ড্যান্সার হয়ে তারা গান গাবে এবং ড্যান্স করবে, নৃত্য পরিবেশন করবে। জান্নাতি হুরেরা গাবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা তো গাবে তাদের সুরে, আমি তো আমার সুরে গাইলাম। ঠিক আছে মুহতারাম হাজিরিন, এই গানের অর্থ আছে। দুনিয়ায় যুবকেরা যে গান শোনে, অনেক গানের তো কোনো অর্থই নাই, নোংরা অর্থ। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতি রমণী রূপসীরা যে গান গাবে, গানের অর্থ বড় চমৎকার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, তারা বলেন যে আমরা চিরঞ্জীব, আমরা সর্বদা থাকবো, কোনোদিন ধ্বংস হব না, আমাদের কোনো মৌত আসবে না। দুনিয়ায় তোমার স্ত্রী যত সুন্দরী হোক, একদিন না একদিন মারা যাবে কিনা? মারা যাবে। আমরা কোনোদিন মারা যাইতাম না, আমরা চিরকাল থাকবো। আমরা সব সময় আরাম আয়েশের ভিতরে ছিলাম, আরাম আয়েশের ভিতরে থাকা আমাদের অভ্যাস, কোনোদিন কোন দুঃখ কষ্টের মুখ আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা কোনোদিন দুঃখ কষ্টের মুখ দেখে নাই। তারা বলেন যে আমরা সব সময় স্বামীদের উপরে খুশি থাকবো, কোন সময় স্বামীকে নারাজ করব না, আমরাও নারাজ হব না, তাদেরকেও নারাজ করব না। তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, বলে মুবারকবাদ হোক সেই স্বামীর জন্য যেই স্বামীর জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আমার জন্য, আমি তার জন্য। গুণ কয়টা? দুইটা। অবশ্যিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যারা এনেছে এবং যারা নেক আমল করেছে তাদের জন্য জান্নাতের এই নিয়ামতের সুসংবাদ আপনি দিন। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা ঈমানদার এবং পাক্কা নেক আমল করনেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন সকলে।